কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আমার বান্দাদেরকে বড় শাস্তির আগে ছোট ছোট কিছু শাস্তির স্বাদ গ্রহণ করাবো। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, ওই ছোট বিপদের সম্মুখীন হয়ে, ছোট শাস্তির সম্মুখীন হয়ে যাতে তারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যায়, আল্লাহ তাআলার হুকুম পালনের প্রতি সচেষ্ট হয়। তো দুনিয়ার এই সামান্য গরম তাপমাত্রা 40 ডিগ্রি 41 ডিগ্রি, আমরা সেটা বরদাস্ত করতে পারি না। তাও সূর্য আলো দিতেছে 9,30,00,000 মাইল উপরের থেকে, সেখানে তাপমাত্রা 40 ডিগ্রি উঠলো, আমাদের পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না। তাহলে যেদিন সূর্যটা আমাদের মাথার 1 মাইল উপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করবেন, সেখানে তাপমাত্রা কত হবে সেটা আমরা কিভাবে বরদাস্ত করব? ওই দিনের কথা স্মরণ করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে কারীমের অপর আয়াতের মধ্যে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এটাই কোরআনে কারীমের সর্বশেষ আয়াত যা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সামনে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকে দুনিয়াতে যা কামাই করেছে, উপার্জন করেছে, যে নেক আমল সে করেছে, সেই নেক আমলের প্রতিদান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে 16 আনা বুঝাই দিবে। ওয়াহুম লা ইউজলামুন, এবং বিন্দু মাত্র কারো প্রতি কোনো অবিচার করা হবে না, অন্যায় করা হবে না, জুলুম করা হবে না। তো ওই কঠিন দিনের প্রস্তুতি আমরা কিভাবে নিব? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই দিনের মানুষের আফসোসের কথা বর্ণনা করেছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মুহদারা। কিয়ামতের দিন তো এত ভয়াবহ দিন হবে যে প্রত্যেকটা মানুষ দুনিয়াতে সে যা কাজকর্ম করেছে সব কিছু তার চোখের সামনে উপস্থিত দেখতে পাবে। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদ। এটা তো নেক আমল সে দেখতে পাবে এবং এটার জন্য সে লালায়িত থাকবে, কিন্তু যে সকল মন্দ কাজ সে করেছে, গুনাহের কাজ করেছে, নাজায়েজ কাজ করেছে, হারাম কাজ করেছে, সেগুলোর ক্ষেত্রে কি হবে? সেগুলোর ক্ষেত্রে ওয়ামা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদ। সে তখন চাইতে থাকবে এই বদ আমলগুলো কেন তার থেকে অনেক দূরে সরে যায় না, তার দৃষ্টির আড়ালে কেন চলে যায় না, এটার জন্য সে আফসোস করতে থাকবে। কোরআনে কারীমের অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মানুষ সেদিন আফসোস করে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াত, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াত, হায় আমার জন্য আফসোস, কেন আমি আমার জীবনের জন্য কিছু সঞ্চয় করে এখানে পাঠাইলাম না। আজকে
এই দুনিয়াতে যারা ছোটকালে শৈশবে কৈশোরে পড়ালেখা করে না, যৌবনে পদার্পণ করে যখন কষ্টকর কোনো শ্রমের কাজ করতে হয়, তখন সে আফসোস করে যে শৈশবে কেন ভালো করে পড়ালেখা করলাম না, তাহলে আজকে একটা ভালো চাকরি পাইতাম, ভালো বেতন পাইতাম, আরামায়েশে জীবন যাপন করতে পারতাম, আমার জীবনটা সুখে কাটাই। কি বলেন, মানুষ এই আফসোস করে কিনা? তো আফসোস করে সে কি কিছু করতে পারে? আর কি সে পড়ালেখা করতে পারে না? ওই সময়টা সে হারাই ফেলছে, হারাই। যার কারণে এই আফসোস তার ব্যথা বেদনা বৃদ্ধি করা ছাড়া তার আর কোনো ফায়দা দিতে পারে না। তদ্রুপ কিয়ামতের ময়দানেও মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি কাদ্দাবতু লিহায়াত, আয় আমার জন্য আফসোস, কেন আমি আমার এই জীবনের জন্য কিছু পাঠাইলাম না অগ্রিম, দুনিয়াতে থাকাকালীন কেন পাঠাইলাম। আজকে সেটা আমার আপনার চোখের সামনে নাই, কিন্তু চোখের সামনে নাই দেখে সেটা অবাস্তব, এই কথা বিশ্বাস করলে কি ঈমান থাকবে? ঈমান তো এটার নামই যে না দেখে আমরা এগুলোর উপরে বিশ্বাস আনছি। কি বলেন, ঈমান কিসের নাম? না দেখে বিশ্বাস আনার নাম, বিশ্বাস করার নাম। কোরআনে কারিমের শুরুতেই তো আল্লাহ তাআলা বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কিতাব তো হেদায়েত দেখাবে মুত্তাকিনদেরকে, খোদাভীরু ব্যক্তিদেরকে। খোদাভীরু ব্যক্তি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে আল্লাহ তাআলার উপরে এবং আখিরাতের দিবসের উপরে ঈমান এনেছে। কোরআনে কারীমের অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন, প্রত্যেকেই এটা চিন্তা করে দেখো যে তোমার পরকালের জন্য তুমি কতটুকু সঞ্চয় করতেছো, কি সঞ্চয় করতেছো। দুনিয়ার ৬০-৭০ বছর হায়াতের জন্য যে বিশাল আয়োজন, সেই তুলনায় আখিরাতের জন্য আমি আর আপনি কতটুকু আয়োজন করতেছি। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم فاعمل للدنيا بقدر بقائك فيها واعمل للآخرة بقدر بقائك فيها। হে মানুষ, তুমি দুনিয়া পুরোপুরি ত্যাগ করতে হবে না, ছেড়ে দিতে হবে না। দুনিয়া পুরোপুরি ছেড়ে দেওয়া এটাকে বৈরাগ্যবাদ বলে, এটা ইসলামে অনুমোদিত নেই। কি বলেন, বৈরাগ্যবাদ কি ইসলাম সমর্থন করে? করে। কাজেই দুনিয়ার জন্য তোমাকে কাজকর্ম করতে হবে, হাত পা নাড়াচাড়া করতে হবে, তো সেটা করো। কতটুকু পরিমাণ করবা? ওই পরিমাণ করো যেই পরিমাণ সময় তোমাকে দুনিয়াতে থাকতে হবে। তো ওই পরিমাণ সময় যাতে তুমি আরামায়েশে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারো, এই জন্য দুনিয়াতে এই পরিমাণ চেষ্টা করো। ওয়া'মাল লিল আখিরাতি বিকদরি বাকাইকা ফিহা, তদ্রুপ আখিরাতে কতদিন থাকতে হবে সেটারও একটা ক্যালকুলেশন করো, এবং সেই ক্যালকুলেশন অনুযায়ী সেখানকার জন্য প্রস্তুতি কি রকম হওয়া উচিত, সেই রকম প্রস্তুতি তোমাকে এখানেই গ্রহণ করতে হবে এবং এখানেই আমল করতে হবে, নাকি আখিরাতে গিয়ে আমল করার সুযোগ আছে? কি বলেন? দুনিয়া আল্লাহ তাআলা বানাইছেন যে এটাকেই আমলের জায়গা বানাইছেন, আর আখিরাতকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রতিদানের জায়গা বানাইছেন। ওইখানে শুধুই প্রতিদান, কোনো আমল নাই, আর এখানে শুধুই আমল। প্রতিদান হলো কোথায়? আখিরাত। তো আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হয়ে আমার আপনার জীবনের যে হিসাব নিকাশ পেশ করতে হবে, সেই কথা ভুলে না যাই। দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার
মোহে পড়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে না যাই। এটা মানুষের স্বভাব, মানুষের তবিয়ত এটা চায় যে সে নগরটার পেয়েই বেশি খুশি হয়, নগরটার প্রতি বেশি ধাবিত হয়। তো এটাও আল্লাহ তাআলার একটা পরীক্ষা যে এই নগরটার উপরে সে আখিরাতকে কিভাবে প্রাধান্য দেয়, এটা আল্লাহ তাআলা দেখতে চান। কোরআন কারীমের অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো সর্বক্ষেত্রে দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দাও, ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, অথচ তোমরা জানো না যে আখিরাতটাই উত্তম এই দুনিয়ার চেয়ে অনেক বেশি। কার জন্য? ওই ব্যক্তির জন্য যে আল্লাহকে ভয় করে, যে মুত্তাকি, যে পরহেজগার। তো আমরা একটু চিন্তা করি যে দুনিয়ার জন্য আমরা দুনিয়াতে কত বছর থাকবো এবং এটার জন্য কি পরিমাণ আমল করতেছি, আর আখিরাতে আমাদেরকে কত বছর থাকতে হবে এবং সেটার জন্য আমরা কি আমল করতেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। তো গত সপ্তাহে হজের বিষয়ে আলোচনা করতেছিলাম যে হজের ইবাদত হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মহব্বত এবং ভালোবাসা শিখার ইবাদত। সেখান থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মহব্বত নিয়ে আসার জন্য হজের সফর করা উচিত, যাতে এই মহব্বতটা হলো আমাদের সকল ইবাদতের রূহ, প্রাণ। দেহ যেরকম প্রাণ ছাড়া এটার কোনো মূল্য নাই, আমাদের সকল ইবাদত গুলো দেহ রূহ ছাড়া, এই ইবাদতের যে বাহ্যিক অবয়ব আছে এগুলো হলো দেহ। আমরা নামাজ পড়তে দাঁড়াই, তো কিছুক্ষণ দাঁড়ানো অবস্থায় কেরাত পড়ি, এরপরে রুকু করি, সেজদা করি, আর তাহিয়াতু পড়ি, রোজা রাখি, যাকাত দেই। এই সবগুলোর একটা বাহ্যিক দেহ আছে, আকার আকৃতি আছে। কি বলেন, আছে কিনা? আছে। আরেকটা এগুলোর ভিতরে রূহ আছে, সেই রূহটা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা। ওই মহব্বত ভালোবাসার সাথে যে ইবাদত গুলো সম্পাদন করা হবে, আঞ্জাম দেওয়া হবে, সেই ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার মহব্বতের রং যত বেশি থাকবে, ইবাদতটা আল্লাহ তাআলার কাছে তত বেশি দামি হবে, মূল্যবান হবে। তো হজ আমরা করতে যাব সেই মহব্বতের শিক্ষা গ্রহণ করার জন্য, যেই মহব্বতের শিক্ষা হযরত ইব্রাহিম আলাইহি ওয়া আলা নবিয়িনা সালাতু ওয়াস সালাম আমাদেরকে দিয়েছেন, যেই শিক্ষা হযরত ইসমাঈল আলাইহি ওয়া আলা নবিয়িনা সালাতু ওয়াস সালাম আমাদেরকে দিয়েছেন, যেই শিক্ষা হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে দিয়েছেন। তো গত জুমায় বয়ান করেছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তার স্ত্রী হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং দুগ্ধপুষ্য সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার সেই মরুভূমিতে রেখে আসলেন একটা গাছের ছায়ার নিচে। সামান্য কিছু পাথেয় খেজুর এবং সামান্য কিছু পানি দিয়ে। অল্প কিছু দিনের মধ্যে সেই খেজুর এবং পানিগুলো শেষ হয়ে গেল। কি বলেন, স্মরণ আছে না আপনাদের? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপাসায় কাতর হয়ে পড়লেন। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে দুধ নাই, তিনিও তো পিপাসায় কাতর। তার কণ্ঠনালী শুকিয়ে গেছে পানির অভাবে, তো তার বুকে দুধ আসবে কোথেকে? ইসমাঈল আলাইহিস সালাম ছটফট করে কাঁদতেছেন, হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছটফট করতেছেন। চিন্তা করলেন যে আশেপাশে দুইটা পাহাড় আছে ছোট ছোট, এই দুইটা পাহাড়ের উপরে উঠে দেখি কোন মানুষকে দেখা যায় কিনা, কোথাও কোনো সাহায্য পাওয়া যায় কিনা। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছেই ছিল সফা পাহাড়, সেই সফা পাহাড়ে গেলেন।
এই জন্য হাজিদের জন্য সাই শুরু করতে হয় সফা পাহাড় থেকে। কারণ হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম কোন পাহাড়ে গেছেন? হযরত সফা পাহাড়ে গেছেন। সফা পাহাড়ের উপরে উঠলেন, চতুর্দিকে তাকাইলেন, কোনো মানুষকে দেখা যায়। কিন্তু সফা পাহাড় তো অনেক কাছে, সেখান থেকে শিশুপুত্র ইসমাইলকে দেখা যায় যে সে এখনো ছটফট করে কাঁদতেছে, মনে হয় এখন এই প্রাণটা বের হয়ে যাবে। হযরত হাজরা কাউকে দেখলেন না, তিনি নামলেন সফা পাহাড় থেকে, চিন্তা করলেন সামনে মারওয়া পাহাড় আছে, সেখানে গিয়ে একটু দেখি কোনো মানুষ দেখা যায়। রওনা করলেন সেখানে। সফা পাহাড় থেকে মাঝখানে একটু জায়গা ছিল, যেই জায়গাটা একটু ঢালু ছিল, ওই ঢালু জায়গায় যখন তিনি দিয়ে অতিক্রম করতেছিলেন ওই সময় শিশুপুত্র ইসমাইলকে দেখা যাচ্ছে, যার কারণে ওই জায়গাটা তিনি একটু দৌড়ে অতিক্রম করছেন। বাকি পথটা তো শিশুপুত্র ইসমাইলকে দেখতে দেখতে যাচ্ছিলেন, কিন্তু ওই জায়গাটায় দেখা যাচ্ছিল না, ওই কারণে ওই জায়গাটা দৌড়ে তিনি অতিক্রম করছেন। আল্লাহ তাআলার ভালোবাসায় হযরত হাজরা এই কষ্ট স্বীকার করতেছে। ওই যে তিনি বলছিলেন যে আল্লাহ আমরা ইব্রাহিম, আল্লাহ তাআলা কি তোমাকে আদেশ করেছে আমাদেরকে এখানে এইভাবে জনমানবহীন মরুভূমির মধ্যে নির্জনে রেখে যাওয়ার জন্য? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন যে হ্যাঁ, না। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইযান লা ইউযায়্যুনা, তাহলে আল্লাহ তাআলা আমাদের থাকা খাওয়ার নিশ্চয়ই কোনো বন্দোবস্ত করবেন, আমাদেরকে ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলার ফয়সালার উপরে রাজি হয়ে গেলেন, এটা কিন্তু অনেক বড় বিষয়। আল্লাহ তাআলার রাস্তায় মানুষ যত অগ্রসর হয় আল্লাহওয়ালা হইতে হইতে, এই অগ্রসর হওয়ার সর্বশেষ ঘাঁটি, সর্বশেষ মঞ্জিল হইল আল্লাহ তাআলার দিকে অগ্রসর হইতে হইতে বান্দা যত দূর অগ্রসর হইতে পারে, সেই অগ্রসর হওয়ার সর্বশেষ ঘাঁটি হলো আল্লাহ তাআলার ফয়সালার উপরে রাজি হলেন যে আল্লাহ তাআলা আমাকে যখন যে হালতে রাখেন, যদি আরামদায়ক, শান্তিদায়ক, সুখে রাখেন, তাহলেও আমি আল্লাহ তাআলার ফয়সালার উপরে রাজি আছি। আর যদি আমাকে কষ্ট দিয়ে আমার মাওলা খুশি থাকেন, তাহলে সেটার উপরেও আমি রাজি আছি। এটা হলো আল্লাহ তাআলার রাস্তার সর্বশেষ মঞ্জিল, সর্বশেষ ঘাঁটি। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন উফাফিযু আমরি ইলাল্লাহ, আমি আমার বিষয়টা আমার মাওলার হাতে ছেড়ে দিলাম, আমার ভালো মন্দ তার কাছেই বুঝিয়ে দিলাম, তিনি আমার জন্য যখন যে ফয়সালা করবেন সেটা আমি মনে প্রাণে মেনে নিব। এটার নাম হলো তাফবিজ, এটার নাম হলো আল্লাহ তাআলার সামনে নিজেকে সমর্পণ করে দেওয়া, এটার নামই ইসলাম। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এই ফয়সালার সামনে যখন হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে সুপর্দ করে দিলেন এবং আল্লাহ তাআলার সেই ভালোবাসায় আজকে এই কষ্ট স্বীকার করতেছে, আল্লাহ তাআলা বললেন যে হাজরা, তুমি আমার জন্য কষ্ট স্বীকার করেছো, আমি তোমার স্মৃতিকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য স্মরণীয় এবং বরণীয় করে দিব, এবং কিয়ামত পর্যন্ত যারা এই ঘরে হজ করতে আসবে তাদের সকলের উপরে, চাই সে হজ করতে আসুক, চাই সে উমরা করতে আসুক, সকলের উপরেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সফা এবং মারওয়ার সাইকে ওয়াজিব করে দিলেন। হজও সম্পূর্ণ হবে না সফা মারওয়ার সাই ব্যতীত, উমরাও সম্পূর্ণ হবে না সফা মারওয়ার সাই ব্যতীত। তো সেই সফা মারওয়ায় কি ছিল? শুধু আল্লাহর ভালোবাসায় আল্লাহর একজন বান্দী, আল্লাহর এক বান্দাকে রক্ষা করার জন্য সেই পাহাড়ে ছুটাছুটি করছেন, গেছেন, আবার এক পাহাড় থেকে আরেক পাহাড়ে গেছেন, এইভাবে 7 বার অতিক্রম করছেন। আল্লাহ তাআলা 7 বার ওয়াজিব সাই করাকে, 7 বার এইভাবে দৌড়াদৌড়ি করাকে, ছুটাছুটি করাটাকে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান হাজি এবং উমরাকারীদের উপরে ওয়াজিব করে দিন। এই জন্যই কবি বলেছেন হারগিজ নমিরাত আঁকে দিলাস জিন্দা শুদ বয়স সবতাস বর জরিদায়ে আলম দাওয়ামা। আল্লাহ তাআলার ভালোবাসায় যারা সামান্য ত্যাগ স্বীকার করে, আল্লাহ তাআলা
তাদের স্মৃতিকে কখনো মিটাই দেন না, সেটা কিয়ামত পর্যন্ত জাগ্রত রেখে দেন, স্মরণীয় বরণীয় করে রেখে দেন। তো সপ্তমবার যখন হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারওয়া পাহাড়ের উপরে ছিলেন, ডাক দিলেন, কেউ সাহায্যকারী আসো। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে একটা আওয়াজ শোনা গেল। আওয়াজ শোনার পরে তিনি নিজেকে নিজে বলতে লাগলেন, থামো, দেখি মনে হয় কোনো আওয়াজ শোনা যাচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনো। আবার মনোযোগ দিয়ে শুনলেন, তো ঠিকই আওয়াজ শোনা যাচ্ছে। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, কে তুমি? আমি তোমার আওয়াজ শুনতে পেয়েছি, যদি তোমার কাছে সাহায্য থাকে তাহলে আমাকে সাহায্য করো। ওই মুহূর্তে তিনি দেখলেন যে ওই লোকটা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ালির নিচে দাঁড়িয়ে সেখানে পাও দিয়ে আঘাত করতেছে, আর মাটির নিচ থেকে জমজমের ঝর্ণা প্রবাহিত হয়ে বাইরে দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে। মারওয়া পাহাড় থেকে এটা দেখার পরে হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেমে আসলেন, দেখলেন যে মাটির নিচ থেকে পানি উঠতেছে এবং এই পানিটা চতুর্দিকে গড়াই পড়তেছে। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন যে এই পানিতে বাঁধ দেওয়া দরকার, যাতে এই পানিটা সংরক্ষিত থাকে, বিপদের মুহূর্তে সেটা ব্যবহার করা যায়, এই পানি দিয়ে জীবন ধারণ করা। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঝর্ণার চতুর্দিকে বাঁধ দেওয়া শুরু করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, রাহিমাল্লাহু হাজাত লাউ তারাকাত লাকানা জামজাম আইনান মাইনা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে রহম করুন, যদি তিনি জমজমের চতুর্দিকে বাঁধ না দিতেন তাহলে কিয়ামত পর্যন্ত জমজমের চতুর্দিক থেকে পানি চতুর্দিকেই এইভাবে গড়াই পড়তে থাকতো, কখনো সেটা কূপের ভিতরে আবদ্ধ থাকতো না। এখনো সারা পৃথিবীতে থেকে লক্ষ লক্ষ হাজি এবং উমরাকারী পুরো বছর যাচ্ছেন, তারা নিজেরা যতদিন মক্কা শরীফে মদিনা শরীফে অবস্থান করতেছেন এই জমজমের পানি পান করতেছেন এবং দেশে আসার সময় সেখান থেকে নিয়ে আসতেছেন দৈনিক কয়েক লক্ষ লিটার পানি এই জমজমের ভিতরে থেকে উঠানো হয়, অথচ চতুর্দিকে পাহাড় আর কিছু বালি। এই বালির ভিতরে কোথায় আল্লাহ তাআলা সমুদ্র রেখে দিলেন, যেই সমুদ্র থেকে এই পানি বাইর হচ্ছে। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের উপরে কিভাবে অনুগ্রহ করছেন এবং তার প্রিয় বান্দারা তার হুকুমের কাছে কিভাবে সারেন্ডার করছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় নিজেদের জান মাল কিভাবে বিসর্জন দিয়েছেন, কোরবানি করেছেন, সেই শিক্ষা সচক্ষে দেখার জন্য এবং সেটা নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে হজ ফরজ করেছেন, যাতে ওই মহব্বতটা নিয়ে এসে যদি আমি আমার সকল ইবাদতের মধ্যে ওই রূহ এবং ভালোবাসা দ্বারা মহব্বত দ্বারা আল্লাহ তাআলার ইবাদত করতে পারি এবং সেই ইবাদতগুলো প্রাণবন্ত হয়, অর্থবহ হয় এবং আল্লাহ তাআলার কাছে মূল্যবান হয়, দামি হয়। তো হজের এই ইবাদত ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মহব্বত এবং ভালোবাসা শিখার নিয়তে সেখানে যাব এবং সেখান থেকে আসার পরে সেই ভালোবাসা আমার আপনার জীবনে যাতে তার রং প্রকাশ পায়, সেই দোয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবো, করব এবং বেশি বেশি আল্লাহ ওয়ালাদের মহব্বত, আল্লাহর মহব্বত, আল্লাহর রসুলের মহব্বত, আল্লাহর নবীগণের মহব্বত নিজেদের অন্তরে লালন পালন করব, সেটাকে সমৃদ্ধ করব। এর দ্বারাই ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের আমাদের তারাক্কি হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।